টাঙ্গাইল সদরের 4টি ইউনিয়ন পোড়াবাড়ি, কাতুলি, হুগড়া ও মাহমুদনগর। এই 4টি ইউনিয়ন সদর উপজেলার আওতায় হলেও পিছিয়ে যোগাযোগ ব্যবস্থায়। জেলার ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের পোড়াবাড়ি ইউনিয়নের ঝিনাইচরে বৈচিত্র্যময় ফসল উৎপাদন হয়, কিন্তু শুধু একটি সেতুর কারণেই উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। তেমনি একজন কৃষক ঠান্ডু মিয়া। 8 বিঘা জায়গা তরকারি বুনছি, আহানে 20 টাকা, 25 টাকা, 15 টাকা, 10 টাকা করে বেশি। শহর বাজারে গেতাম তাহলে দামটা আমরা বেশি পাইতাম। তার মতো 4টি ইউনিয়নের বাসিন্দাদের আক্ষেপ একটি সেতুর। তবে এই দুর্ভোগ লাঘবে 2019 সালে খারজানা কাতুলি সড়কে ধলেশ্বরী নদীতে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেয় এলজিইডি। 126 মিটার সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় তাহের অ্যান্ড সন্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটি কাজ শেষ না করেই বিলের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। এক্ষেত্রে সময় না বাড়িয়ে বরং সময়ের মধ্যে কেন যারা দায়িত্ব পেয়েছিল বা যে ঠিকাদার তারা কাজ করতে পারলো না, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার এবং তাদেরকে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে পারলে এই অবস্থাটা নিরসন করা সম্ভব। এরপর 2022 সালে পুনরায় দরপত্র আহ্বান করে এলজিডি। এতে 9 কোটি 65 লাখ টাকার চুক্তিতে কার্যাদেশ পেয়ে ওই বছরের ডিসেম্বরে কাজ শুরু করে এমএফসি ও এমএনটি জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নতুন কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের 26 মে সেতুটির নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 60%। এছাড়া কাজ নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের। ব্রিজটা মোটামুটি 5 বছর ধরে চলছে, কাজ বন্ধ ছিল, এখন আবার কাজ হইতাছে, কিন্তু কাজটা শেষ হইতে দেরি হইতাছে। সরকার তো কোটি কোটিটা বরাদ্দ দিছে, কিন্তু আমরা তো কোনো সুবিধা পাইতেছি না। আমরা সস্তা দামে বেশি, ব্যাপারীরা নিয়ে টাউনে বেশি দামে বেশি। আবার তো করি আমরা এই রাস্তায় গাড়ি ঘোড়া ঠিক মতো আসা হারে না এই ব্রিজের কারণে। এখন যে ঠিকাদার কাজ করতেছেন ওই ঠিকাদার অতি দ্রুত, আর মনে হয় 1 বছর লাগবে না, 6 মাসের ভিতরে আমরা এই ব্রিজটা কমপ্লিট পাবো, আর আমার এলাকার জনগণ ওই রাস্তা যাতায়াত করতে পারবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিনিধি। দুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন। এলজিডি কাজটা পুনরায় রিটেন্ডার করার পরে এই কাজটা আমি পাইছি এবং আমি পাওয়ার পরে কাজটা অনেক সুন্দরভাবে উঠেছে এবং আমার নির্দিষ্ট সময়সীমার আগেই আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। এদিকে 5 বছরে 2 দফা দরপত্রের মেয়াদ শেষেও সেতুর কাজ পুরো শেষ না হওয়ার বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সেতুটির কাজ দ্রুত বাস্তবায়ন হলে একদিকে যেমন স্থানীয়দের দুর্ভোগ লাঘব হবে, তেমনি অপরদিকে গ্রামীণ অর্থনীতিও গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল।